হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, লোকেশানটা দেখে বুঝতেই পারছো যে আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কোথাও বেড়াতে যাওয়ার ভিডিও। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছিলাম পুরী। আর সেই জন্য আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেনও টাইম মতো চলে এসেছে। আমি, আমার হাজব্যান্ড, মা, বাপি আর মেয়ে, আমরা 5 জনে মিলেই গেছিলাম। তো এবারে পুরীটাতে একটু অন্য রকম লাগলো, আমরা খুব মজা করেছি। কেন সেটাও তোমাদের বলছি। আমরা একবারে দেখো চলে এসেছি পরের দিন সকালে। ট্রেনেতে আমি কোনো ভিডিও করিনি, ওঠার পর একদম সকালবেলা বিচের ধারে চলে এসেছি। সেরকম কোনো ভিড় ছিল না। আচ্ছা, আমরা মোটামুটি প্রতি বছরই পুরী যাই। আর আমরা মানে শুধু আমরা 5 জন নয়, আমরা সবাই মিলে, মানে আমার মাসতুতো দিদি, মাসি, মেসো, আমার মামার বাড়ির মানে মামা, মাইমা, দিদা, আমার মামার দুটো মেয়ে, তো সবাই মিলে আমরা পুরী যাই। মানে বেশ 14-15 জনের একটা গ্রুপ আমরা একসাথে বেড়াতে যাই, যেখানেই যাই না কেন, শুধু পুরী নয়। আর ভীষণ মজা হয়। তো এবারে বোনের পরীক্ষা, আমার দিদির ছেলের পরীক্ষা, এইসবের কারণে ওরা যেতে পারেনি। কিন্তু আমি ভাবছিলাম মনে হয় অতটা মজা করতে পারবো না, প্রতিবারে তো সবাই একসাথে যাই। কিন্তু না, দেখলাম এবারেও বেশ ভালোই লাগলো। আর আরও ভালো লাগলো যে প্রতিবারে যাই আমরা সিজনে, প্রচুর ভিড় থাকে, মানে খুব একটা ঘুরে ভালো লাগে না। আমি খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করি না। তো তারপরে এবারে দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো বিচের ধার থেকে এসে আমি স্নান টান করে নিয়েছি, করে রেডি হয়ে গেছি। এবার আমরা যাব লাঞ্চের জন্য। আমরা লাঞ্চ করতে যাই পার্টিকুলার একটা জায়গা আমাদের ফিক্সড থাকে, আমরা প্রত্যেক বার এখানে গিয়েই খাই। সেটা হচ্ছে হোটেল কোণার্কে। ভীষণ ভালো কোয়ালিটির খাবার এখানে পাওয়া যায়। অনেক জায়গায় ট্রাই করেছি, বাট এটা আমার বেস্ট লেগেছে, আমার সবথেকে ভালো লেগেছে। তোমরা যদি কেউ পুরী যাও, এখানে ট্রাই করতে পারো। ওদের নিজস্ব একটা কিচেন আছে, সেটা হচ্ছে অ্যারোমা। তো সেখানেই আমরা লাঞ্চ ডিনার দুটোই করি, প্রতি বছরই করি, এবারেও গেছি। আর ওনারা এত মানে আমাদের সাথে বিয়ে, মানে চেনাশোনা হয়ে গেছে, ওনাদের ব্যবহারও এতটা ভালো। আমরা প্রথমে মাম্মামকে নিয়ে গিয়ে কোথায় খাওয়াবো, কী খাওয়াবো, এরকম মানে চিন্তা করছিলাম, ভাবছিলাম। তো ওনারা ওর জন্য আলাদা করে কিন্তু লাঞ্চ বানিয়ে দিতেন। আমি যেরকম বলতাম যে ও চিকেন স্টু খাবে, কি ঝোল খাবে, কি যাই খাক না কেন, ওনারা বানিয়ে দিতেন। এমনকি এরকমও হয়েছে যে আমরা বাড়ি থেকে মানে ফোন করে দিতাম, ওরা 11:30 নাগাদ রেডি করে দিত, আমরা নিয়ে এসে ওকে হোটেলে খাইয়ে, মানে রুমেতে মাম্মামকে খাইয়ে তারপরে আমরা লাঞ্চে যেতাম। তো দেখো, এখানে আমরা নিয়েছিলাম ইলিশ মাছ, পমফ্রেট মাছ, রুই মাছের একটা থালি, আর সাথে ছিল ডাল, তরকারি, 2 রকম ভাজা, পাঁপড়, চাটনি। ভীষণ ভালো। আর এনাদের মাছের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওখানে গেলে তোমরা ইলিশ, পমফ্রেট আর ভেটকি, এই 3টে জিনিস কিন্তু ট্রাই করবেই করবে। তো এত কিছু খাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আইসক্রিম খেতে। পাশেই একটা আইসক্রিম, মানে আমুলের, এখানে খালি আমুলেরই আইসক্রিম পাওয়া যায়। আমুল মানে আইসক্রিমগুলোও ভীষণ ভালো খেতে। আমরা এখান থেকেই আইসক্রিমটা খাই, খুব ভালো লাগে। আর তারপরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম ঘুম থেকে উঠে সন্ধেও হয়ে গেছে। তারপরে আবার বেরিয়ে গেলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু চা খেতে গেলাম। আমরা চা খেতে গেলাম, আর মা আর বাপি মেয়েকে নিয়ে গেছিলো সমুদ্রের ধারে। তো ওরা ওখানেই ঘুরছিল, আর আমরা একটু পরে বেরিয়েছিলাম, যার জন্য আমি বললাম না, মাথাটা খুব ভারী লাগছে, একটু চা না খেলে হবে না। তো আমরা চলে গেছিলাম দুজনে মিলে চা খেতে। আর এখানে যিনি চা বানাচ্ছিলেন, মানে যিনি মাসি ছিলেন, উনি খুব ভালো। আর উনি বেশ আমাদের সাথে ভালো গল্প করছিলেন। আর আমি এবারে গিয়ে একটা পুরীতে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যারাই আছে, মানে ব্যবসা করে, যারা হোটেল বলো কি চা বলো, জলখাবার বলো, যাই বলো, তাদের সাথে আমি কথাও বললাম, ওনারা বেশিরভাগই কিন্তু আমাদের এখানকার, মানে এখানকার বলতে মেদিনীপুর বা মানে বাঙালি, ঠিক আছে। তো তারপরে আমরা চাটা খেয়ে আবার মা বাবাদের সাথে দেখা করতে চলে এলাম। এখানে মেয়ে মোমো খাচ্ছিল, আর আমরাও তার আগে একটুখানি কর্ন খেয়ে নিলাম। তারপরে ওর বাবাকে দেখার পর ওর বাবার কাছে চলে এলো, এসে সমুদ্রের ধারে ঘুরছিল। আর বালিতে জুতো পরে হাঁটতে, মানে ও তো ফার্স্ট টাইম, ও এর আগেও পুরী গেছে, কিন্তু তখন খুব ছোট ছিল, অতটাও বুঝতে পারতো না। কিন্তু এবারে একটু ও জিনিসগুলো বুঝতে পারছে, দেখছে। ও এমনি স্নান করতে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু সমুদ্রে হয় না, ঢেউটা দেখে আর অত বড় বিশাল একটা সমুদ্র দেখে একটু ভয়ই পাচ্ছিল। তো যাই হোক, সন্ধেবেলা আমরা ওকে নিয়ে গেছিলাম, ও এখানে একটু খেলা করছিল নিজের মতো। তারপরে 9টা 9:30 মতো বেজে গেল, আমরা আবার চলে গেলাম ডিনারের জন্য। আর আমি তো বললাম আমরা ওইখান থেকেই আমরা ডিনার করি, লাঞ্চ করি, সবটাই। ব্রেকফাস্টও ওনাদের ওখানে পাওয়া যায়, তোমরা চাইলে ওখানে ব্রেকফাস্টটাও করতে পারো। তারপরে দেখো, সকালবেলা আমি ঠিক ভেতরটা ভালোভাবে দেখাতে পারিনি। তো এই হচ্ছে কিন্তু হোটেলের ভেতরটা, এটাও ভীষণ সুন্দর। আমার ইচ্ছা আছে একবার এখানে এসে থাকার,
আর এবারেও আমরা যেখানে ছিলাম সেটাও ভালো, খুবই ভালো, খারাপ না। একদম সমুদ্রের মানে একটা গলি দিয়ে ঢুকেই সামনে, মানে আমাদের ব্যালকনি থেকে সমুদ্রটা মোটামুটি দেখা যাচ্ছিল। তো একটা ভিডিওতে তো পুরো পুরীর ট্যুরটা হবে না, তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।